আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জোট গঠনে তৎপর রাজনৈতিক দলগুলো। এবার বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট করার জন্য নিজের দল ছেড়েছেন একাধিক রাজনৈতিক দলের প্রধানরা। এতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ অবস্থায় কারা তাদের নিজের দল ছেড়ে ধানের শীষ প্রতীকে ভোট করতে বিএনপিতে যোগ দিয়েছেন, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে আমূল বদলে গেছে রাজনীতির সমীকরণ। নতুন আরপিও বা সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বড় ধরনের প্রভাব ফেলছে এই সমীকরণে। আইনি জটিলতা এড়িয়ে জনপ্রিয় ধানের শীষ প্রতীক নিশ্চিত করতে বিএনপির মিত্র দলগুলোর শীর্ষ নেতারা এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বা দল বিসর্জন দিয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। সাম্প্রতিক এই রদ বদলের ঢেউয়ে রয়েছেন দেশের প্রভাবশালী কয়েকজন রাজনীতিবিদও। নতুন আরপিও অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল অন্য দলের সাথে জোটে থাকলেও তাদের নিজস্ব প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে হবে। এতে বিএনপির সঙ্গে জোট করেও নিজেদের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকছে না। ধানের শীষ প্রতীক ছাড়া নির্বাচনে জেতা কঠিন, এমন ভাবনায় মিত্র দলের শীর্ষ নেতারা এখন নিজেদের দল বিলুপ্ত করে বা ছেড়ে দিয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে ডক্টর রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার পুত্র গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপির দলে সামিল হন। যোগদানের পরপরই তাকে হবিগঞ্জ ১ আসন থেকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। একই পথে হেঁটেছেন তরুণ নেতা রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছেড়ে গত শুক্রবার তিনি রাজনীতিতে নতুন ইনিংস শুরু করেছেন। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির টিকেটে লড়তে তিনি দলটির সদস্যপদ গ্রহণ করেন। শনিবার ২৭ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা নিশ্চিত করেন। অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের সঙ্গ ত্যাগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রভাবশালী নেতা ডক্টর রেদওয়ান আহমদ। কুমিল্লা ৭ আসনে ধানের শীষ নিশ্চিত করতে তিনি এখন বিএনপির খাতায় নাম লিখিয়েছেন। এছাড়া অনেকেই দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক দল বিলুপ্ত করার কঠিন সিদ্ধান্তও নিয়েছেন। বিএলডিপি চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা শাহাদাত হোসেন সেলিম ৮ ডিসেম্বর নিজের দলটি বিলুপ্ত ঘোষণা করেন। লক্ষ্মীপুর ১ আসন থেকে ধানের শীষে ভোট করতে তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন, যদিও তার এই একক সিদ্ধান্ত নিয়ে নিজ দলে বিভক্তি দেখা দিয়েছে। এছাড়া জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের মুখপাত্র সৈয়দ এহসানুল হুদাও বিএনপির পরামর্শে গত ২২ ডিসেম্বর নিজের দল গুটিয়ে নিয়েছেন। কিশোরগঞ্জ ৫ আসনে লড়তে তিনি এখন বিএনপির আনুষ্ঠানিক সদস্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া তথ্যমতে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাদ খুব শীঘ্রই বিএনপিতে যোগ দিয়ে ঢাকা ১৩ আসনে প্রার্থী হবেন। পাশাপাশি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল ২ আসনে ধানের শীষ প্রতীকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। এনপিপি নিবন্ধিত না হওয়ায় প্রতীক ব্যবহারে বাধা না থাকলেও আনুষ্ঠানিক যোগদানের প্রক্রিয়াটি এখন সময়ের ব্যাপার মাত্র। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।